আপনি কি কখনো মানুষের উপকার করে পাশ খাইছেন? আমি অনেকবার খাইছি মানুষজনের হেল্প করে। সেটা জবের ক্ষেত্রে। আমি জবের ক্ষেত্রে হচ্ছে অনেকজনকে হেল্প করছি জবের জন্য। তো যাদেরকে আমি হেল্প করছি ওনারা সবাই আমাকে একদমই সেই লেভেলের পাশ দিছে আরকি। কারণ আমার লাইফে যখন আমি বেটার একটা জায়গাতে জবের অপরচুনিটি পাই, তখন আমার যে সিনিয়র একজন ছিল কলিগ। তো আমি চিন্তা করলাম আমি এখানে আর কি ২ জন লোক লাগবে। তো আমি বললাম যে, "আপু আপনিও চাইলে জয়েন করতে পারেন। আপনি কি যাবেন কিনা?" স্যালারিটা অনেক ভালো ছিল। তো ওখানে ওনার যে স্যালারি ছিল এর থেকে এখানে বেটার স্যালারি, আমারও বেটার স্যালারি। তো ওনাকে সহ হচ্ছে আমি ওনার সিভি দিলাম, আমারটা দিলাম। তারপরে ২ জনকেই আর কি সিলেক্ট করছে যে হ্যাঁ, ওনাদেরও দরকার ছিল। তো ২ জনকেই সিলেক্ট করে আমরা হচ্ছে জয়েন করছি আর কি। জয়েন করার পরে উনি তো আমার থেকে সিনিয়র, আর ও সিনিয়র হিসেবে উনি ভালো কাজ পারতো। আমি নতুন একদম পড়াশোনা শেষ করে বের হয়েছি। আমি সত্যিই কাজ কম পারতাম, বুঝতাম না আসলে কখন কী করতে হবে। বয়সের একটা ব্যাপার ছিল যে বুঝতে পারতাম না কখন কী করতে হবে। না, উনি আমার থেকে অনেক সিনিয়র, অনেক 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 সিনিয়র। তো উনি সব বুঝতো বিষয়গুলো। আর উনি ওখানেও অনেক ভালো পজিশনে ছিল, সিনিয়র পজিশনে। তো উনি তো ম্যানেজমেন্ট সম্পর্কে অনেক ভালো জানে আমার থেকে। তো হয়েছে উনি সবসময় হচ্ছে ম্যানেজমেন্ট থেকে যদি আমাদের যারা মালিক পক্ষের লোক আসতো, যে তখন বলতো যে আমি কোনো কাজ পারি না, আমি হচ্ছে উনি বলতো যে আমি কাজ পারি না, এই পারি না, সেই পারি না। কিন্তু এখানে আসলে কাজ করার ওরকম খুব বেশি কাজও ছিল না। নতুন শুরু করছে ওনারা, তো এত বেশি কাজ ছিল না। কিন্তু উনি সবসময় হচ্ছে হাই লেভেলের কেউ আসলে এটা প্রেজেন্ট করতে চাইতো যে উনি অনেক ভালো কাজ পারে। হ্যাঁ, উনি অনেক ভালো কাজ পারে। কিন্তু এরকম প্রেজেন্ট করতো আর কি, সবার সামনে আমাকে ছোটো করতো যে আমি কাজ পারি না, এই করি না, সেই করি না। তখন আমি এক পর্যায়ে আমার খুবই কষ্ট লাগছে যে আমি আসলে ওনাকে আমি নিয়ে আসলাম এখানে, পরিচয় করে দিলাম। এখন উনি হচ্ছে আমার সাথে এরকম করতেছে, আমি এখানে জব করবো না। তো আমি এক পর্যায়ে বললাম যে আমি জব ছেড়ে দিব, রিজাইন দিয়ে দিয়েছি। রিজাইন দেওয়ার পরে আমি অন্য আরও জায়গায় ট্রাই করতেছিলাম। তো রিজাইন দেওয়ার পরে ওনারা চাচ্ছিল না যে আমি রিজাইন দিই, বলতেছিল থাকার জন্য। পরে আমি আবার চিন্তা করলাম, আচ্ছা জবও যেহেতু হচ্ছে না, আমি থাকি। তো হচ্ছে থাকার জন্য ট্রাই করতেছিলাম যে থাকবো। কিন্তু এর মধ্যে আমার একটা জব হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পরে আমি অবশ্যই জবটা চেঞ্জ করছি। চেঞ্জ করার পরেও হচ্ছে দেখেন আমার কোনো লজ্জা হয় নাই কিন্তু। এরপরে হচ্ছে ওনার ওই পার্সনটা, ওই আপুটা হচ্ছে আমি তো অন্য জায়গায় চলে গেছি। উনি ওইখানে অনেক দিন জব করছে, প্রায় ৩-৪ বছর। আমি অন্যান্য জায়গায় আরও এরপরে আমি আরও অনেকগুলা জায়গা চেঞ্জ করছি, জব করতেছি। তো ওনার আবার হচ্ছে এখান থেকে কন্ট্যাক্ট চলে গেছে। চলে যাওয়ার পর আমাকে বলতেছে যে ওরকম আমার কন্ট্যাক্ট চলে গেছে, এখন কী করা যায়। তারপর আমি আরেকটা জায়গায় কথা বললাম, বলে ওনার আবার কিন্তু জব হইলো আমার মাধ্যমেই। তারপরে ঠিক আছে, উনি এখানে জব করতেছে হঠাৎ করে উনি হচ্ছে একটা এর থেকে অনেক ভালো জায়গায় একটা জব হয়েছে ওনার। তো এইগুলো হচ্ছে কন্ট্রাকচুয়াল জব, সবগুলাই ৬ মাস ১ বছর করে। আমারও এরকম কন্ট্রাকচুয়াল জব, যে 6 মাস ১ বছর করে আমার। এরপর হচ্ছে আমার কন্ট্রাক্ট আর কি চলে গেছে। চলে যাওয়ার পরে আমি ওনাকে বললাম যে আপু আমার তো এরকম কন্ট্রাক্ট চলে গেছে, আপনার এখানে কেন আমাদের সুযোগ আছে না, যদি থাকে আমাকে একটু জানায়েন। তো আমি দেখছি ওনার এখানে সার্কুলার ছিল, সুযোগ ছিল, কিন্তু উনি আমাকে কোনো প্রকার কখনো হেল্প করে নাই। উল্টা হচ্ছে এই যে বললাম সবসময় আরও আমাকে বাঁশ দিত এই জায়গায় জব করার জন্য। তো আসলে এরকমই হয়, আপনি যাকে হেল্প করবেন সে আপনাকে বাঁশই দিবে, ভালো কিছু করবেন আপনার সাথে। তারপরে এই জন্য যে আমরা কাউকে হেল্প করবো না, ব্যাপারটা এরকম না, হেল্প করতে হবে। ভালো মানুষ দুনিয়াতে আছে, সবাই যে খারাপ ব্যাপারটা এরকমও না। তো হেল্প করতে হবে, মানুষ বুঝে হেল্প করতে হবে।